রাসূল তাদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন। এটাই হলো ইনসাফের রাজনীতি, এটাই হলো আমার রাসূলের রাজনীতি, এটাই হলো ইসলামের সৌন্দর্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ, অসাম্প্রদায়িক দেশ নয়। আমরা উলামায়ে কেরাম হিন্দুদের মন্দির পাহারা দিয়ে অভ্যস্ত আছি। নারায়ে তাকবীর, ইসলাম ইসলাম, কাদিয়ানি কাফের, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, নারায়ে তাকবীর। হিন্দু কোনদিন কয় আমি মুসলমান? হিন্দুরে যদি আপনি জিগান তুই কোন ধর্মের, তো আমি হিন্দু। খ্রিস্টানরা যদি আপনি জিগান তুই কোন ধর্মের, কইব আমি খ্রিস্টান। ইহুদিরে জিগাইলে কইব আমি ইহুদি। কিন্তু কাদিয়ানি তোরে জিগাইলে তুই কেন লাগে কস আমি মুসলমান? এখানে আমাদের অবজেকশন। তুমি তোমার ভিন্ন পরিচয় দাও, ভিন্ন ধর্মের পরিচয় দাও, কোনো আপত্তি নেই আমাদের। ভিন্ন ধর্মের মানুষ যেভাবে বাংলাদেশে বসবাস করে তোমরা বসবাস করো, কিন্তু পরিচয় দিবা আমি মুসলমান, এখানে অবজেকশন। ঠিক না? আমার নবীর শেষ নবী মানবা না, আর মির্জা গোলাম আহমদের নবী মানবা, পরিচয় দিবা মুসলমান, এটা কোনোদিন মুসলমান বরদাস্ত করবে না। এটা যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছি, এটা যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি। হাসরের মাঠে এতটুকুতে বলতে পারবো রাসূল আপনার খতমে নবুয়তের আন্দোলন করতে যায় রক্ত ঝরাইছি, এটাই আমার সুপারিশের জন্য যথেষ্ট। কিনা জোরে কও। প্যার হাজির, মুসা আলাইহিস সালামকে বিবি আসিয়া ভাই আনছেন, আনার পরে তাই দেখতে বড় মায়া লাগছে। নবীর চেহারা তো মায়া লাগবেই। ফেরাউনের কাছে লই আইয়া কইতাছেন, রাবি গো দেখো কত সুন্দর একটা বাচ্চা নদীর ঘাটে পাইছি, আমার যে মায়া লাগে। আল্লাহ এখন আসিয়া তুমি আমার নবীর চেহারা দেখতে কইছো মায়া লাগে, তাহলে আমারও তোমারে মায়া লাগে। আল্লাহ দৌলতে ঈমান দিয়া দিয়েছেন। আর ফেরাউনে কইছিল আমার কিতা কিতা জানি লাগে। ওখানে তোমার তো গো কিচ্ছু না, আমার তো খবর হইতেছে। কেন কি সে কও না? যে বাচ্চারা তো আমার ক্ষমতা দেইব। জ্যোতিষীরা কইছে, গণকে কইছে এই বাচ্চা বলে এখনো জীবিত। অত বাচ্চা যে বলি ছেলের মারলাম হাজারে বিজারে, এই বাচ্চা বলে মাইরও পড়ে না, হ্যাঁ এখনো জীবিতই। এই টেনশনে তো আমার ঘুম হারাম, আমার খাওয়া হারাম, আমার সব হারাম। না সেরাত আসি আছে, না আনন্দ আছে। আর তুমি এখন নদীর ঘাট থেকে পাইয়া নিয়ে এসে করে গরম, এখন আমার তো ডর লাগে ইডেও নিহিলে ইডেও নি আসে। এখন তোমার মাথার টাটুর আসেনি, কিতাব বুঝছে যে তোমার মানুষের বাচ্চা বানাইছে। তোমার জ্যোতিষীরা কইছে না বাচ্চা এটা বনি ইসরায়েলের? বলে হ। কত এই বাচ্চা বনি ইসরায়েলের কেমনে হইব? কত কেমনে হইতো না, হইব কেমনে? বনি ইসরায়েল আমরা থেকে বাটিয়ে লাগায়। যদি বনি ইসরায়েল থেকে বাইশাই তো ইবাই হওয়ার কথা না, নদীর স্রোতের বাইটল নেওয়ার কথা। মূলত আল্লাহ দরিয়ারে আদেশ করছে, এই দরিয়া আমার মূসারে তুই তোর স্রোতের উল্টা লইয়া যা। কারণ আল্লাহর সাথে চ্যালেঞ্জ যে করে, আল্লাহ চ্যালেঞ্জ সহজে নেয় না, আল্লাহ চ্যালেঞ্জ খুব কঠিন ভাবে নেয়। আমরা তো মানুষ, আমরা মনে করি চ্যালেঞ্জ দিলাইছে যে ভাই সহজ হইবার, কিন্তু আল্লাহর সাথে চ্যালেঞ্জে যে যায় আল্লাহ চ্যালেঞ্জটা খুব কঠিন ভাবে নেয়। ফেরাউনে কইছে মুসা নবীরে মারতো, আর আল্লাহ এখন আমি রাখতাম। এবার দেখি ফেরাউনে জিতে না আল্লাহ জিত। আল্লাহ এখন এবার তোর সাথে শুরু হয়ে গেল আবার চ্যালেঞ্জ। আমি আল্লাহ রাখতাম আর তুই মারতে। আমার মুসারে আমি যেভাবে খুশি এবার ফালতে পারতাম, বাঁচাইতে পারতাম। যে বৎসর বাচ্চা রাখবার সিদ্ধান্ত, এই বৎসরই তো মুসা নবী আল্লাহ পাঠাইতে পারেন, কিন্তু আল্লাহ এই বৎসর না পাঠাইয়া যে বৎসর হত্যার নির্দেশ, এই বৎসর মুসা নবীরে পাঠাইছেন। এটাই বুঝাইবার লাগে আল্লাহ যে আমি আল্লাহ চ্যালেঞ্জ সহজ ভাবে দেই না। আমি যার সাথে চ্যালেঞ্জে যাই, যে আমার সাথে চ্যালেঞ্জে আয়, এটা খুব কঠিন হয়। এরপরে আল্লাহ এখন দরিয়ারে তুই উল্টা লইয়া যা, আল্লাহ এটা বুঝাইলেন। এটাই আল্লাহ মেসেজ দিলেন যে মুসারে তুই মারতে চাস, এই মুসারে আমি আল্লাহ তোর বড় বড় করে নেব। ঠিক কিনা জোরে বল? ওই যে কোনো এক জায়গায় আমি মুসারে বড় করাইতে পারতাম, তাইলে তো আমার চ্যালেঞ্জটা শুরু হয়ে যায়। কিন্তু না, আমি আমার মুসারে তোর বড় বড় করবো। এই জন্য ফেরাউনে যখন বিবি আসিয়া কইছেন যে না, এটা তো বনি ইসরাইলের বাচ্চা হইতে পারে না,
বলেছিলে বাচ্চা হইলে তুই বা আমার কথা না। ফেরাউনে তখন কথা তো ঠিক, যুক্তি তো তোমার ঠিক, তাইলে তো বাচ্চা এটা না। আল্লাহ কুদরতে মুসকে আসে, আল্লাহ কয় কার সাথে ফাল্লা লইছ টের পাস না তো, এখন শস্য ভুল দেখাইব। ঠিক কিনা জোরে কও? ওই যে ফেরাউনে কইছিল আমার ভাল লাগে না, এতে করে আল্লাহ কইতে তোরেও আমার ভাল লাগে না। ফেরাউন বেঈমান হয়ে পড়ছে। আর আসিয়া কইছিলেন নবীদের চেহারা দেখে আমার মায়া লাগে, আল্লাহরও মায়া লাগছে। ঈমান দিবেন শুধু তা না, জান্নাত দেখায় দেখে মরণ দিবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই জায়গার মধ্যে তাফসীরে তিনি বলছেন যে জমানায় নবী থাকবে না, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। ওই উলামায়ে কেরামের চেহারা দেখলেও যদি কেউ কয় আলেমদেরকে দেখলে আমার মায়া লাগে, উলামায়ে কেরামকে দেখলে আমার বড় ভালো লাগে, ওই মানুষটার আল্লাহ পাক বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান খালি দিবেন তা না, জান্নাত দেখায় দেখায় তার মরণ দিবেন। আর যে কইব বললাম মুন্সি ভাল লাগে না, ফেরাউনের মতো তার মরণ হইব, বেঈমান। তাহলে উলামায়ে কেরামের প্রতি মহব্বত দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য দিলটা একটু নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করো। প্রশংসা করবো কার? একটু জোরে কও না কার? আর একটু জোরে কও না কার? আর একটু জোরে কও না কার? বেমুরব্বি কাই তোমার নদী টিপলে দানে সুয়ার সুদন, বেমুরব্বি কাই তোমার নদী টিপলে দানে সুয়ার সুদন, কতরা ইনকানা বাসদ বেসদফ গৌহর সুদন, রোজা হাবায়ত কশিদন ইন্তজারে বেশুমার, তাকে দরজৌ पे सदफ मारा शबद दुर्रे आदम, हफ्ता हबायत किताये की मुश्ते पोशाक पुश्ते मेश, शाहिद राहुल्ला गर्द दिया शहीद राकाफन, माहो हबायत किताये के नुत्फाए आज पुश्ते रहम, सफदर खीजत व मैदा या अरूसे अंजुमन, सालो हबायत किताये के संग असली जाफताब, लाल गर्द दरबदख्शा या अकीक अंदर यमन, दौरो हबायत किताये के मर्द साहिब दिल शवाद, बायजीद अंदर खुरासा या उवैस अंदर करम। अल्लाहु अकबर। আল্লাহ পাক বলেন, যেই মানুষটা তওবা করব, ঈমানের বলে আমল করব, আমি আল্লাহ তার জীবনের যত গুনাহ ছিল ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দেব। এই যুবক, আজকে যে আল্লাহর ওলি জায়গা ঘুমাছেন, তাদের মিশন ছিল মানুষকে আল্লাহর ওলি বানানো। কিনা জোরে কও, কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়? তওবার দ্বারা একজন মানুষ মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হয়ে যায়। পৃথিবীতে এত সহজ আর কোনো কাম নাই। মেম্বার হতে সময় লাগে, চেয়ারম্যান হতে সময় লাগে, এমপি হতে সময় লাগে, দোকানদার হতে সময় লাগে, জমিদার হতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কামে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় আল্লাহর ওলি হইতো, মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হইতে পারে। খাঁটি দিলে যেই মাত্র তওবা করব, মুহূর্তের ভিতরে আল্লাহ তার নাম ওলির তালিকায় উঠে দেয়। আওয়াজ করো না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে, তওবার খাতিরে আল্লাহ পিছনের গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দেন। গুনাহ যদি তোমার পাহাড় পরিমাণ হয়ে যাব, তওবার কারণে আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। সাগর পরিমাণ গুনাহ যদি তোমার হয়, তওবা দ্বারা আল্লাহ পাক সাগর পরিমাণ গুনাহকে সাগর পরিমাণ নেকি বানায় দেন। এজন্যই তওবাকারীর আমলনামায় কোনো গুনাহ থাকে না। শুধু তা না, গুনাহর আলামতটাও থাকে না। তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। কেন আল্লাহ পাক কোনো আলামত রাখেন না জানোনি? কারণ হলো হাসরের ময়দানে একজন আরেকজনকে আমলনামা দেখাবে। একজন দেখাইতে যায়, যখনই কইব বাইরে তোর এই জায়গা খালি কেন,
মনে হয় এখানে কোনো গুনাহ ছিল, আল্লাহ তোমাকে দয়া করে জান্নাত দিয়ে দিছে, এতটুকু শরম যেন তওবাকারীরে দিতে না পারে। এজন্য আল্লাহ পাক ওই খালি জায়গা খালি রাখেন না, বরং নিজের পক্ষ থেকে এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দেয়। মুসলমান আওয়াজে কও না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীর ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসলেন, মুতাতাহহিরিনের ভালোবাসার কথা আল্লাহ পরে নিলেন। তওবাকারীকে কই গুনাহ করার পর যে কান্দে, মুতাতাহহিরিন কারা? যারা গুনাহ করেই না, যারা পূর্ণ পবিত্র, যারা গুনাহ করে না তাদেরকে আল্লাহ ভালোবাসে। গুনাহ করেই না তাদেরকে আল্লাহ ভালোবাসে, আবার গুনাহ করার পর যারা তওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। এই দুই দল ভালোবাসার ভিতরে আল্লাহ পাক তওবা যারা করে তাদের ভালোবাসার কথা আগে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বান্দা গুনাহ মাফ করার ব্যাপারে আমি আল্লাহ তিনটা নাম রাখছি। একটা নাম হলো আমার গাফির, আরেকটা নাম হলো গফুর, আরেকটা নাম হলো গফফার। ছোট ছোট গুনাহ আমি গাফির নামের উসিলায় মাফ করি, মিডিয়াম সাইজের গুনাহ গফুর নামের উসিলায় মাফ করি, বড় বড় গুনাহ আমি গফফার নামের উসিলায় মাফ করি। বড় বড় গুনাহ আমি গফফার নামের উসিলায় মাফ করে দেই। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। ওমর ডাক দিয়া বলতেছেন, ভাই আবু বকর, কোন যুক্তিতে আমার নেকি বেশি? আপনি তো সবার উপরে, আপনার মর্যাদা নবীর পরে উম্মতের মধ্যে সবার উপরে, আমি উমরের চেয়ে আপনার মর্যাদা বেশি, তাহলে আমার নেকি বেশি হলো কেমন করে?